রাজধানীর তেজগাঁওয়ের তেজকুনিপাড়ায় নির্মমভাবে হত্যা করা হয়েছে রোজা মনি নামে এক শিশুকে। সোমবার বিকালে নিখোঁজের পরদিন সকালে পুলিশ শিশুটির বস্তাবন্দি মরদেহ উদ্ধার করে। হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন পরিবারের সদস্য এবং স্থানীয়রা। আরো জানাচ্ছেন শারমিন রিহা। আমার মনটা বাঁচতে দিছে না উত্তরে পিন্ডারে। আমার মনটা কি করলো আরাপ করতে না মারবো। আমার মন উত্তরে টানা মাইরা লাইছে। আপনারা দিতো আমার বোনটারে তুই। এভাবেই ছোট্ট বোনকে হারিয়ে আক্ষেপ করছিল আরেক বোন 12 বছর বয়সী আইরিন। আজ আপনার কেউ নাই দেখা। আপনার বোনের আল্লাহ নিল না। 12 মে বাসার সামনে শিশুদের সাথে খেলতে বের হয় 5 বছরের নিষ্পাপ শিশু রোজামণি। এরপর আর তাকে পাওয়া যাচ্ছিল না। মাইকিং করা হয় এলাকা জুড়ে, কিন্তু হদিস মেলেনি। 13 মে সকাল 11টার দিকে বাসার কাছে ময়লার স্তূপে বস্তা দেখে সন্দেহ হয় স্থানীয়দের। খবর পেয়ে ছুটে যায় রোজামণির বোন আইরিন সহ অন্য বোনরা। কাঠ ও পিভিসি ম্যাটেরিয়ালের সংমিশ্রণে তৈরি আধুনিক আরএফএল উডিডো, কাঠের চেয়েও কঠোর। বস্তা খোলার পর দেখে তাদের বোনেরই লাশ। সারা শরীরে বীভৎসতার চিহ্ন, গলায় রশি পেঁচানোর চিহ্নও দেখা যায়। এমন নির্মমভাবে 5 বছরের শিশুকে হত্যা করা যেতে পারে তা বিশ্বাস হচ্ছিল না কারোই। অনেক মারা মারছে, শরীর ফুল্লা ফুল্লা লইছে, মুখ সুখ মানে চিনা দানা কালা হয়ে গেছে, এমনি দেখতে সুন্দর ভালো হয়ে আসছিল। বাচ্চাটা খুব নির্মম ভাবে এইভাবে পাষাণ যে এইভাবে মানুষের এইভাবে মারে না কেউ। রোজামণির মা বলেন কারো সাথে তাদের শত্রুতা নেই, তারপরও কেন নিষ্পাপ শিশুকে মারা হলো। তিনি দৃষ্টান্তমূলক শাস্তি চান মেয়ের হত্যাকারীর। আমার মেয়ের ফাঁসি দিছে দড়ির মধ্যে, আমার মায়ের সারে শরীরে পুরাইয়া মারছে। আপনি চেহারাটা দেখে আমি আপনার কাছে বিচার চাই। আমার মায়ের যেভাবে যে এরকম করে মারছে ওরা এরকম করে আমি জানি ওরা বিচার চাই। স্থানীয়দের ধারণা ধর্ষণের পর নির্যাতন করে হত্যা করা হয়ে থাকতে পারে। দোষীদের দ্রুত গ্রেপ্তার ও বিচার নিশ্চিত করার দাবি জানান এলাকাবাসী। না হলে মানববন্ধনের হুঁশিয়ারি দেন তারা। তবে পুলিশ জানায় ময়নাতদন্তে ধর্ষণের আলামত পাওয়া যায়নি। শারমিন রিহা, এটিএন নিউজ, ঢাকা।